মজার বিষয় হচ্ছে 12 অ্যাংরি ম্যান যখন শুরু হয় তখন আসলে অনেক চিন্তা ছিল। 12 অ্যাংরি ম্যান বা পেশাগত থিয়েটার বিভিন্ন বিষয় নিয়ে ওপেন স্পেস অনেক আলোচনায় আসছে অনেক জায়গা থেকে। বাট সবথেকে মূল যে আসলে চিন্তার পার্থক্যের জায়গা ছিল, এটা হচ্ছে যে আমরা বাংলাদেশে অনেক অভিনয়ের স্কুল আছে, একাডেমিকভাবে পড়া হয়, বিভিন্ন চর্চা হচ্ছে, অনেক ইতিহাস আছে বলা হয়। বাট এটা একটা খুব খালি চোখে দেখা অভিজ্ঞতা ছিল যে থিয়েটার বা অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে মানুষ যে বুদ্ধিভিত্তিকভাবে এটা চর্চা করবে এবং একটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব অরিজিনাল সত্যটাকে এক্সপ্রেস করবে, এটার জন্য যতটা আসলে ধারাবাহিক চর্চা থাকা লাগে এবং অ্যাসেসমেন্টের ভিতর থেকে যেতে হয়, ওই শ্রমটা দেওয়ার জায়গাটাতে একটা ঘাটতি আছে। এবং এটার কারণে হয় যে পারফরমেন্সগুলো এত এত আর্টিস্ট তৈরি হচ্ছে, এত এত পারফরমেন্স তৈরি হচ্ছে, একটা জায়গায় এসে এটা মানুষের কাছে পৌঁছাতে পারছে না। সো 12 অ্যাংরি ম্যান এই কারণে এটার ব্যাপারে কথা বলা যে এমন একটা নাটক যেটা টেক্সটটা আমাদেরকে স্বাভাবিকভাবে ইন্সপায়ার করে, যে একটা যৌক্তিক র্যাশনাল ইমোশন, আবেগ, নস্টালজিয়া, সোশ্যাল বিভিন্ন বিষয় নিয়ে তার ব্যক্তিগত অভিমত, অ্যাসেসমেন্ট সব কিছু নিয়ে সে পার্টিসিপেট করবে। কিন্তু এই প্রসেসটা যখন অর্গ্যানিক হবে তখনই আসলে এটা কিন্তু দেখাটা মজার। আদারওয়াইজ হচ্ছে যে আমি দেখব যে সেট অফ অ্যাক্টার্স এই নাটকটা নিয়েই বসেছে, কিন্তু এখানে সবাই অপিনিয়নেটেড। কারণ আমরা অনেক মানুষ দেখেছি বাংলাদেশেও, যেমন হচ্ছে যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে একটা পারফরমেন্স ভালো হয়েছে না খারাপ হয়েছে এটার ব্যাপারে তার একটা ওপিনিয়ন আছে, সে বুঝতে পারে, বোঝে না তা না, কিন্তু নিজেরা এটা এক্সিকিউশন করার সময় দেখা যায় যে ওপিনিয়নেটেড হয়ে যায়। মানে বিভিন্ন ঘটনা আর্গুমেন্টে সে কোনো একটা ইমোশনাল কর্নার বেছে নিচ্ছে, যুক্তিতে সে কোনো একটা ধরন বেছে নিচ্ছে, ফিজিক্যাল একটা প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট বেছে নিচ্ছে, এবং সে যখন অভিনয় করছে ওই অ্যারেঞ্জমেন্ট থেকে সে অভিনয় করছে। তাই আমাদের কাছে অ্যাট সাম পয়েন্ট এটাকে মেকানিক্যাল লাগে, এটার লাইফটাকে আমরা হারায় ফেলি। সো এই যে রিস্কটা নেয়া, ডাইভ দেওয়ার সাহস থাকা, যে আর্গুমেন্ট তৈরি হবে এবং আমার স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা, চিন্তা, বিবেক এগুলোকে নিয়ে আমি ওই জায়গাটায় পার্টিসিপেট করব এবং একটা প্রাণবন্ত আর্ট ক্রিয়েট করব, এটা অনেক সাহসী একটা প্রসেস, কিন্তু এটাকে আসলে ধারাবাহিক চর্চা দিয়ে অ্যাসেস করা সম্ভব। সো এই চিন্তাটা নিয়ে একটা স্বচ্ছ পরিষ্কার ক্ল্যারিটি ছিল দেখেই 12 অ্যাংরি ম্যানের প্রথম শোয়ের আগে আমরা বলেছিলাম যে এই নাটকটা মানুষ অনেক ভালোবাসবে, মানুষ আসবে এবং এটা ঢাকায় বাংলাদেশে থিয়েটার চর্চাতে নতুন একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করবে, মানুষকে থিয়েটারকে এনজয় করার জন্য ইন্সপায়ার করবে। সো এটা হচ্ছে এখনও, এবং ম্যাক্সিমাম অ্যাক্টাররা তখন স্বাভাবিক যেটা হয়, আমরা ব্যক্তি জীবনে যদি কমিটমেন্টের কথা বলি, এটা কিন্তু একটা ফোবিয়া ক্রিয়েট করে যে কতদিন একসাথে থাকবো। সো অনেক অ্যাক্টরদেরকে আমরা ক্যাজুয়ালি তখন প্রশ্নও করেছিলাম প্রথম শোয়ের আগে, যারা প্রায় 9 বছর হয়ে গেছে এই শোটা করে আসছে, এমন অনেক অ্যাক্টরই তখন ভেবেছিল যে মেবি ইটস এ 6 মান্থস থিং। সাধারণত আমরা একটা প্রোডাকশন করবো 2-3 মাস করব, বাট এটা যে রিলেভেন্ট থাকবে অ্যাক্টরদের কাছে, এবং এখনও প্রতিটা রিহার্সালের ফ্লোরে নতুন নতুন পার্সপেক্টিভ ইন্টারপ্রেট করার জন্য নতুন নতুন এলিমেন্টস, এক একটা ঘটনা আমাদের জীবন যেভাবে ইভলভ হচ্ছে নতুন নতুনভাবে, এটা আমাদেরকে পার্টিসিপেট করার জন্য, রিহার্স করার জন্য ইন্সপায়ার করবে। এটা একটা আসলে একটা আবিষ্কারের জায়গা, এবং আমি জানি যে এটা এমন পাওয়ারফুল একটা টেক্সট রেজিনাল্ড রোজের, যে আমরা যদি 1000 বছরও পারফরমেন্স করি, দ্য ওয়ে উই আর ইভলভিং, এবং যেভাবে আমাদের বুদ্ধিমত্তা, চিন্তা, বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করার ধরন পরিবর্তন হতে থাকে, এই আর্গুমেন্ট, এই যুক্তি, এই নস্টালজিয়া, এই বায়াসনেস, এই বিষয়গুলো নিয়ে আমাদের মতামত সারাক্ষণ চেঞ্জ হতে থাকে। সো ইট উইল বি অলওয়েজ ইন্টারেস্টিং, এবং অ্যাক্টরদের জন্য এই চিন্তাটা এখন খুব পরিষ্কার, তারা জানে যে ইট ইজ নট আ সেট অফ লাইন্স অথবা একটা মেকানিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট না, যেটা আমরা গুছায় কোনো মতে দর্শকের সামনে করে আসি। এভরি টাইম উই মিট, উই গেট ইন দ্যাট প্রসেস ওয়্যার উই আমাদের ভিতরের হৃদয় থেকে সব কিছু বলি এবং আমরা আর্গুমেন্টে যুক্ত হই। তো এটা অনেক বড় ঘটনা। 75th শো আমরা শুরুতে যখন করেছিলাম, আমাদের প্রফেশনাল থিয়েটার দাঁড় করানোর ব্যাপার নিয়ে বিশাল কোনো চিন্তা নিয়ে যে এইটা যেভাবে হোক প্রফেশনাল থিয়েটার করতে হবে, এই জায়গা থেকে না, বরং এটা একটা প্রসেসের অংশ, এবং আমরা যদি অনেক মানুষকে ভালো লাগাতে পারি কাজ দিয়ে, মানুষজন আসবে এবং টিকিট কেটে নাটক দেখবে। বাট আমি হ্যাপি এই অ্যাচিভমেন্টে যে এই এত বছরে আমরা শুধুমাত্র কোনো স্পন্সরশিপ থেকে একটা টাকা না, শুধুমাত্র নাটকের টিকিটের টাকা দিয়ে আমরা সব কিছু করি, আমাদের কাজ, দল পরিচালনা সব কিছু চলছে। এবং আমাদের সামনে ইচ্ছা আছে এই
পারফরমেন্স নিয়ে অ্যাসেসমেন্টের জন্য, কথা বলার জন্য আরও আর্টিস্ট তৈরি করা, আরও অভিনেতা তৈরি করা, ডিরেক্টর তৈরি করা, প্রোডাকশনস ক্রিয়েট করা। খুব একটা অবজারভেশন যে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে না, গ্লোবালিও, সাবকন্টিনেন্টে একদম মোটা দাগে বলা যায় যে অভিনয় নিয়ে যখন বলা হয় যে কেন অভিনয়টা ভালো লেগেছে, সো আমরা অ্যাসেসমেন্টগুলো এমন দেখি যে খুবই প্রাণবন্ত অভিনেতা ছিলেন, জাদ্রেল অভিনেতা ছিলেন, শক্তিমান অভিনেতা, বলিষ্ঠ এক্সপ্রেশন, কণ্ঠস্বর, এগুলো কোনোটাই কিন্তু আসলে অভিনয়ের অ্যাসেসমেন্ট না। তো অভিনয়ে অ্যাসেসমেন্ট করার যে ভাষাটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ মনে হয় এখন মোটা দাগে বলছে, বাট আসলে হয়তো কিছু ভাষা আছে মানুষ বলবে, বাট আমি আসলে কোথাও দেখিনি। সো এটা খুব দুঃখজনক। অভিনয় খুব মজার একটা আর্ট, এবং এটা নিয়ে মানুষ হচ্ছে আসলেই কথা বলার গ্রাউন্ড তৈরি হচ্ছে এবং আসলে যুক্তি করছে, অ্যাসেস করছে অ্যাক্টিং ভালো লাগা খারাপ লাগার আসল ভাষাটা কি, কেন একটা অভিনয়ে প্রাণবন্ত হয়, কেন একজন অভিনেতা আসলেই শক্তিশালী হয়ে ওঠে। ওটার সংস্কৃতিটা তৈরি হচ্ছে যাতে আমরা আর্টিস্ট হিসেবে আরও বড় একটা কমিউনিটি পাই অ্যাসেসমেন্টের কাজ করার, নাটক দেখার। 12 ইউনিভার্সের 75th শো কালকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই থিঙ্ক শুক্রবারে হচ্ছে শিল্পকলা একাডেমিতে এত বছর পরে। যদিও ছোট হলে, স্টুডিও হল, বাট এটা অনেক ইন্টিমেট, এখানে নাটক দেখতে অনেক মজা। সো কালকে বিকালে একটা শো, রাতে 76 শো হবে, সবাই চলে আসবেন নাটক দেখতে। থ্যাংক ইউ।